নমস্কার বন্ধুরা, আপনি কি দৈহিক মিলনে লাস্টিং করতে পারছেন না? আপনার মনি ধাতু বীর্যটা কি আপনার পাতলা হয়ে গেছে? এর পিছনে কিন্তু অনেক কয়টাই কিন্তু কারণ রয়ে গেছে বন্ধুরা। বর্তমান যুগে দেখবেন মানুষের একটা কমন কোনটা হয়ে গেছে জানেন বন্ধুরা? এই টেনশন। এই সব সময় যদি চিন্তা ভাবনা করে থাকে বা হয়তো বাড়িতে মা বোন বা স্ত্রী পরিবারের সাথে ঝগড়াঝগড়ি লেগে থাকে, কর্ম একটা করতে গেছেন, একটা বিজনেস করতে গেছেন, সেই বিজনেসটা আপনার ঠিকমতো আপনি চালাতে পারছেন না, হয়তো টাকা পয়সার অভাব বা বিভিন্ন কারণে আপনার মাথার মধ্যে সব সময় টেনশন লেগে থাকতে পারে। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, এই ব্রেন আপনার সুস্থ রাখতে হবে। কোনো ধরনের যদি বেশি চিন্তা ভাবনা যদি করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার এই ধাতু দুর্বল বেমার আপনার শরীরের মধ্যে আসতে পারে। এই ধাতু দুর্বল বেমার হলে আপনার কি সিমটম আপনাকে দেখাবে, আপনি কি করে বুঝবেন যে আপনার ধাতু দুর্বল বেমার হয়েছে? বন্ধুরা, অনেক সময় কিন্তু মানুষটার চেহারাপাতি বা হিষ্টপিষ্ট চেহারা, বল শক্তি, তাগত সব ঠিকই আছে, তবু কিন্তু লোকের ধাতু দুর্বল বেমারে ভোগা দেখা যায়। অনেক সময় দেখা যায় বন্ধুরা, দেখবেন শরীরের গঠন পরিবর্তন হয়ে যাচ্ছে দিনে দিনে, মানে হালকা পাতলা হয়ে যাচ্ছে, চোখ দুটো গাথায় ঢুকে যাচ্ছে, চাপাটা ভেঙে যাচ্ছে। আর দেখবেন মানে প্রস্রাব করতে গেছে, প্রস্রাবের সাথে মানে মাঝে থাত চলে যাচ্ছে, প্রস্রাব করতে গেলে প্রস্রাব জ্বালাপোড়া করছে। সব সময় দেখবেন না আপনার শরীরটা অবশ লাগছে, ভাল লাগছে না, ব্রেনে আপনার কাজ করছে না, রাত্রে ঘুমাতে গেছেন, ঘুম আপনার ঠিক মতো হচ্ছে না। যদি আপনার এই বেমার যদি আছে, এই বেমারের পিছনে কিন্তু কয়েকটা কারণ আপনার অবশ্যই আছে বন্ধুরা। এক নাম্বার কারণ, যদি আপনি হস্তমৈথুন যদি বেশি করে থাকেন, ওখান থেকেও কিন্তু এই ধাত দুর্বল বেমার হতে পারে। অনেক সময় দেখা যায় বন্ধুরা, যদি আপনার প্র্যাকটিক্যাল, তার মানে হয়তো দৈহিক মিলন যদি বা স্ত্রী সহবাস যদি আপনি বেশি বারবার যদি করে থাকেন, ওখান থেকে কিন্তু ধাতুটো পাতলা হতে পারে। তার উপরে বন্ধুরা, আপনার পেটের যদি কোনো সমস্যা থাকে, সব সময় যদি আপনার পেটটা ডিস্টার্ব করে থাকে, যেরকম ধরুন আপনার পেটের মধ্যে গ্যাস বেশি, আপনার গ্যাস্ট্রিক বেমার বেশি আছে, লিভার ফাংশনটা দুর্বল হয়ে গেছে, খাদ্যবস্তু আপনি ঠিকমতো খেতে পাচ্ছেন না, যাও আপনি খাদ্যবস্তু খেয়েছেন, আপনার পেট সব সময় ফুলে থাকে, হজম আপনার ঠিকমতো হচ্ছে না, পায়খানার সাথে যদি আপনার বিজল ভাবটা যদি বেশি যেয়ে থাকে, সব সময় যদি দেখা গেল দাদা পায়খানা করতে বলছেন, ঠিকমতো পায়খানা আপনার হচ্ছে না, আপনার এক কথা মানে বলতে গেলে আপনার পেটের বেমার যদি বেশি হয়ে থাকে, ওখান থেকেও কিন্তু মানুষের ধাত দুর্বল বেমার হতে পারে। বন্ধুরা, আপনার পেটের বেমার যখন আপনার হয়ে যাবে, দেখবেন আপনার প্রোটিনযুক্ত খাবার আপনি ঠিকমতো খাইতে পাচ্ছেন না, তাই তো? একটা কাজ আপনার অবশ্যই কিন্তু করতে হবে। যদি আপনার ধাতু দুর্বল বেমারের জন্য যদি আপনি কষ্ট পাচ্ছেন, আপনি অনেক দিন ধরে কিন্তু এই দুর্বল বেমারের জন্য কষ্ট পাচ্ছেন দাদা, নিজের হালাল পরিবারকে কিন্তু ঠিক মতো করে আপনি তার মনটাকে আপনি জয় করতে পাচ্ছেন না, নিজে তো ভুগছেনই, আপনি যে বিয়া করে যে বাড়িতে যে একজন মানে আপনার স্ত্রী যে বাড়িতে নিয়ে আসছেন, তারাও কিন্তু আপনার কিন্তু সুখে থাকতে দেন নাই। ওই জন্য বন্ধুরা আমি কথাটা বলে যাচ্ছি, এই ধাতু দুর্বল বেমার এমনই একটা বেমার, নিজে তো ভুগছেনই, আর অন্য একজনকেও কিন্তু আপনি সঙ্গে ভোগাচ্ছেন। তাই বন্ধুরা, সব সময় মনে রাখবেন, আপনি বিয়াবারও করছেন, আপনি ভালো কথা, বিয়াবারও তো করতেই হবে, এটা হলো আপনার প্রকৃতির নিয়ম, তাই না বন্ধুরা? কিন্তু বিয়াবারও করার আগে যদি আপনি এই ধাতু দুর্বল বেমারের জন্য যদি কষ্ট পাচ্ছেন, অবশ্যই আমার এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনার জন্য। আর যারা হয়তো বিয়াবারও করেছেন, তাদের জন্য তো ভিডিওটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। আর যদি আপনি ভুগছেন এই বেমারের জন্য, যদি ভুগছেন, আপনার আর কোনো চিন্তা করতে হবে না বন্ধুরা। আমি আপনাকে এমনই একটা টিপসের কথা আজ আমি বলবো, এই টিপসটা কিন্তু আপনি বাড়িতে বসে কিন্তু বস্তুটা তৈরি করে আপনি খেতে পারেন। আমি আপনাকে চ্যালেঞ্জের মোকাবিলা কথা দিচ্ছি, মাত্র বেশি দিন নয়, আপনার 14 থেকে 15টা দিন যদি এই আমি যেভাবে বলবো সেইভাবে আপনি যদি ব্যবহার করতে পারেন, অবশ্যই আপনার ধাতুটাকে গাঢ় হবে, ধাতুটা মাখনের মতো টাইট হবে, দৈহিক মিলনে কিন্তু আপনি কিন্তু অবশ্যই অনেক সময় আপনি দিতে পারবেন। এই বেমারটা আসলে দাদা কি বেমার, আমি কথাটা বলে দিচ্ছি। প্রত্যেকজন মানুষের শরীরের মধ্যে, রক্তর মধ্যে মানে টেস্টোস্টেরন নামের একটা হরমোন থাকে, সেই হরমোন যদি আপনার কমে যায়, সেই হরমোন যদি আপনার মরে যায়, সেই হরমোন যদি আপনার দুর্বল হয়, ওখান থেকেই কিন্তু মানুষের ধাতু দুর্বল বেমারের জন্ম হয়।
যখন আপনি দেখবেন প্রথম অবস্থায় যখন আপনি আপনার দৈহিক মিলন করবেন তার আগে কিন্তু এরকম একটা ভাব হবে, আপনি অনেক সময় লাস্টিং করতে পারবেন, আপনার মনের চাহিদাটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আপনি যখন প্র্যাকটিক্যালে যখন যাবেন তখন দেখবেন লগে লগে কিন্তু আপনার ওই ধারটা বেড়ে যাচ্ছে, মানে আপনি ধরে রাখার ক্ষমতা কিন্তু আপনার নেই, আপনি কোনো পথ্যেই নিজের ধারটা কিন্তু ধরে রাখতে পারছেন না। তা একটা কথা মনে রাখবেন ভিউয়ার্স, ধাতুটা এমনই একটি জিনিস, নিজের প্রাইভেট পার্সোনালি জিনিস। আপনি যদি কোন যে আমার ধাতু, কাউকে যদি আপনি যদি বলেন যে আমার ধাতুটা শরীরের মধ্যে কমে গেছে, আমাকে আধা কেজি ধাতু মানে ধার দেও না, আপনাকে কি ধার দেবে? এটা ধার নেওয়া বস্তু নয়, সম্পূর্ণই কিন্তু আপনার নিজের ক্যাপাসিটিতে কিন্তু ধাতু দুর্বল বেমারির থেকে আপনার মুক্তি হতে হবে। আমি তার জন্য ভিউয়ার্স আমি আপনাকে কয়েকটা কথা বলে দিচ্ছি, আপনি যদি বিশ্বাস নাও যদি করেন, আমি বলি না যে আপনার বিশ্বাস করতে হবে। আপনি হয়তো অনেক ওষুধ আপনি ব্যবহার করেছেন, কিন্তু আপনার এই ধাত দুর্বল বেমারের থেকে আপনি মুক্তি পেতে পারেন নাই, তাই তো আমি সেই জন্য আপনাকে বলেছি আপনি বহু টাকাও নষ্ট করে দিচ্ছেন। আমার মতো ইউটিউবের থেকে কিন্তু আমি যে কথাটা বলছি এরকম আপনার ইউটিউবে হয়তো অনেক কথাই অনেকে আপনাকে বলে দিচ্ছে, কিন্তু আপনি সেই সব ফর্মুলাই কিন্তু আপনি ব্যবহার করেছেন, আপনার কিন্তু বেমার ভালো হয় নাই। একটা কথা মনে রাখবেন ভিউয়ার্স, আমি যে কথাটা যে বলছি সেই কথাটা আপনি মাত্র একবার মাত্র টানা 14 দিন ব্যবহার করে দেখুন, আপনার এই ধাত দুর্বল বেমারের থেকে কমপ্লিট আপনি মুক্তি পাবেন। তবে হ্যাঁ বন্ধুরা, এই ধাত যখন দুর্বল হয়, ধাতু দুর্বল বেমারে যখন একজন লোক আক্রান্ত হয়ে থাকে, তার পেনিসটা কিন্তু লাহে শুটো হয়, পেনিসটা দুর্বল হয়, নার্ভাস কমজোরি হয়, এমন একটা টাইম আপনার আসতে পারে ক্ষুধা ধ্বজভঙ্গ বেমারের জন্য কিন্তু ভুক্তভোগী হতে পারতে লাগে। তাই বন্ধুরা আমি কথা দিছি অত দূর যাওয়ার আগেই আপনি কিন্তু চিকিৎসা নিতে পারবেন। আপনার যদি এই ক্ষুধা ধ্বজভঙ্গ যৌন বেমারের জন্য যদি কষ্ট পাচ্ছেন দাদা বন্ধুরা, আমি আপনাকে বলে দিচ্ছি আপনি আমি দেওয়া টিপসটি আপনি ব্যবহার করুন, অবশ্যই আপনার বেমারের থেকে কমপ্লিট ভালো পাবেন। তার জন্য কিন্তু লাগবে বন্ধুরা, 1 নাম্বার লাগবে আপনার তেঁতুলের বীজ, মনে রাখবেন কথাটা, এর ভিতরে লাগবে তেঁতুলের বীজ, লাগবে আপনার আমের যেটা আইট বলে থাকি আমরা, আমের বীজ, এর সঙ্গে আর একটা জিনিস লাগবে বন্ধুরা, আলকুশি বীজ। এই 3টা জিনিস লাগবে বন্ধুরা। আপনি একটা কাজ করে নেবেন, প্রথম অবস্থায় ধরেন আপনার সম পরিমাণে 3টা জিনিস আপনি কিনে আনুন। এই জিনিসটা কোন জায়গায় পাবেন অনেকে হয়তো মানে নাও বুঝতে পারে কোথা থেকে কিনবো, কি করে আনবো, আমি এই কথাটা আপনাদেরকে বলে দিব। যে কোনো ভান্ডারের মধ্যে আপনি যাবেন, এই বস্তুগুলো আপনি পেয়ে যাবেন। ভান্ডার মানে আমি আপনাকে সেটাও বলে দিচ্ছি, যেরকম আপনার দশকর্মা ভান্ডার, আপনার লোকনাথ ভান্ডার, মা কালী ভান্ডার, মা ভান্ডার, এরকম আপনার দোকানের নাম থাকে, যে দোকানের মধ্যে খালি আপনার আয়ুর্বেদিক জিনিস আপনারা মানে গাছের পাউডার সাউডার বহুত কিছু আপনার সেই দোকানের মধ্যে পাওয়া যায়। সেই রকম ভান্ডারের মধ্যে গিয়ে আপনি কিন্তু 3টা জিনিস আনতে পারেন। আপনি সম পরিমাণে 3টা জিনিস আনবেন। ধরেন আপনি 100 গ্রাম করে এনে নিলেন, 100 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম করে আপনার 300 গ্রাম হয়ে গেল। এই 300 গ্রাম জিনিস আপনি আরো বেশি করে আনতে পারেন, তার মানে যতটুক লাগবে তার থেকে অল্প বেশি পরিমাণে খেলেও তো আপনার কোনো ক্ষতি নাই, তো আপনার আরও ভালো হলো। আপনি জিনিসটা আনার পরে কি করুন, উপরে খোসাগুলো ভালো করে ফেলিয়ে আপনি রৌদ্রের মধ্যে ভালো করে শুকান। যখন আপনার শুকনা হয়ে যাবে, আপনি গ্রাইন্ডার মেশিনের মধ্যে দিয়ে ওটা পাউডার করে নেবেন। 3টা একসঙ্গে পাউডার করতে পারেন, একসঙ্গে পাউডার করে একটা মানে ডিব্বার ভিতর আপনি রেখে দিবেন। ওই ছোটো ছোটো চামচ দিয়ে একটা কাম করবেন বন্ধুরা, সকালবেলা খালি পেটে কিন্তু ওষুধটা খাওয়া যাবে না, সকালে খাবেন একবার, রাত্রে একবার খাবেন, অবশ্যই আপনি ভাত খাওয়ার পর আপনি খাবেন। সকালে রাত্রে দিনে 2বার করে এই পাউডারটা আপনি খান। অবশ্যই আমি আপনাকে বলে দিতে পারি আপনার কিন্তু এই ধ্বজভঙ্গ, ক্ষুধা, যৌন বেমারি, ধাতু দুর্বল বেমারের থেকে কমপ্লিট আপনি ভালো পাবেন। তার উপরে যে বন্ধুরা আপনার পেনিসটা যে দুর্বল হয়ে গেছে, কমজোরি হয়ে গেছে, সেটাও কিন্তু আপনার বলবান শক্তিশালী অবশ্যই আপনার হবে। আমি আশা করব বন্ধুরা আপনার যে পেটের সমস্যার কথাটা যে আমি বলেছিলাম, অবশ্যই আপনার পেটের বেমারটাকে ভালো করতে হবে। সবসময় একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আপনার ধাতু দুর্বল বেমার যদি হয় পেটের থেকেও কিন্তু আপনার হতে পারে। পেট যদি আপনার ভালো না থাকে, পেট যদি ঠিক না থাকে, কোনো দিন কিন্তু আপনার ধাতু দুর্বল বেমার ভালো হবে না। যেরকম ধরো ক্রনিক ডিসেন্ট্রি, এমন এমন লোক আছে ক্রনিক ডিসেন্ট্রি হতে পারি, আপনার
বদহজম হতে পারে, পেটের গ্যাস হতে পারে, মানে পায়খানা আপনার ক্লিয়ার নাও হতে পারে, লিভার ফাংশন দুর্বল হতে পারে। লিভার ফাংশন যদি আপনার দুর্বল হয়, ব্লাড কিন্তু কখনো আপনার ঠিক হবে না। ওই জন্য বন্ধুরা প্রথম অবস্থায় লিভারটাকে ভালো রাখুন, কিডনিটাকে ভালো রাখুন, পেটটা ভালো রাখুন। তা অবশ্যই আপনার তারপর আমার ওষুধগুলো ব্যবহার করবেন। আপনার বেমার কিন্তু অবশ্যই 100-র ভিতরে 100% আপনার উপকৃত হবেনি। যদি দেখা গেল বন্ধুরা আপনার কোনো শরীরের মধ্যে অন্য কোনো বেমার নাই, তার মানে আপনার কোনো পেটের রোগ নাই, তাহলে কিন্তু অবশ্যই আপনি এমনি আজ থেকে আপনি আরম্ভ করে দিতে পারেন। মাত্র 1 সপ্তাহ ব্যবহার করবেন, 1 সপ্তাহের ভিতরে আপনার বহুত ইমপ্রুভ হয়ে যাবে। কমসে কম 14 দিনের থেকে 15টা দিন আপনি ব্যবহার করুন। 14-15 দিনের ভিতরেই আপনার এই ধাত দুর্বল বেমারের থেকে কমপ্লিটলি বন্ধু মুক্তি পেতে পারেন। তা বন্ধুরা আমি আশা রাখবো আপনারা এই ওষুধ ব্যবহার করবেন। আপনাদের মধ্যে মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুখের সংসার গঠিত হবে, একটা আনন্দময় জীবন আপনারা লাভ করতে পারবেন। আমি সেই আশা রেখে দাদা আজ আমি এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।